اللهم آمين. لنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين مغفور وارضنا مغفور مولانا আমি মিসকিন গুনাহগার জীবনে এমন একটা গুনাহ বাদ রাখি নাই যা করি নাই রে মাবুদ। আজকের এই পবিত্র বৃহস্পতিবার দিনে রজনীতে ঈদের দিনে মিলনে মেলার দিনে তোমার ভরপুর নামের কিছু দুরূদ সালাম পাঠ করলাম, পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করে তোমার শাহী দরবারে কাকরালের মতো হাত বাড়াইয়া দিলাম রে মাওলা। এই বিলাদের ভুল তুমি তোমার মহানুভূতি আমার দরদির ভক্তের দরদিয়া শেখের কাটকারি তাজুল আম্বিয়া আম্বিয়া তুলে দাও। আমার মানস্তানের খাতিরে আমার দলের চন্দ্রের খাতিরে ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে দিন। ইয়া রাব্বুল আলামিন যতটুকু সব হয়েছে তার সাথে লক্ষ কোটি সব বাড়িয়ে যাতে সৃষ্টি না করবে। কোন কায়দাতে কিছুই পয়দা করতে না তিনি আমার দালা নবী উম্মতের কান্নারিতে 60 বছর বয়সে রব্বি হামলি উম্মতি বলে ওই সোনার মদিনায় শুয়ে আছেন মাবুদ। তিনি বিষ্ণু সরকারের কায়দা কোহান করে বলতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাক আন্তর সব নজরে পৌঁছা। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছা তবে আমি কোরআন রাসূলের মুবাশশির সিদ্দিক সহিহ আউলিয়া আম্বিয়া গাওস বিদুল খাতুন জান্নাত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কুল জান্নাত উন্নতি মুকরম নওয়াজ সাইয়েদনা দিবা বলেন সাইয়েদনা উদ্দ দিবা বলেন জওয়াই কারবালার প্রান্তরে আমার দয়াল নবীর উম্মতের জন্য যারা শহীদ বরণ করলো রে মাবুদ দয়া করে তেনাদের পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান। তিনাদের বিরদস্ত কয়েক বড় প্রান্তর কান্দি ছিলেন রহমাতুল্লাহ আলাইহি তিনাদের বিরদস্ত কাজে মাইদা দিয়েছে রহমাতুল্লাহ আলাইহি তিনাদের বিরদস্ত কাজে মোহাম্মদ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি তিনাদের বিরদস্ত মুজাদ্দিদ আল-হাসান রহমাতুল্লাহ আলাইহি দয়া করে তেনাদের পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান। যদি ওমর উসমান গনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়া করে তেনাদের পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান। জিতিয়া কাদিয়া নকশবন্দি মুজাদ্দিদ ওয়াসি ওয়াইসে শুকর করতে দুনিয়ার হাদিস কষ্ট করে রাখলাম তো 40,000 পয়গম্বর মতান্তরে দিলাম তো 40,000 পয়গম্বর দাদম সফল হইতে এই পর্যন্ত তোকে কলেমা বাগান মুসলমান এই বাংলার জন্য সারা পৃথিবীতে যত নাম জানা ওয়া হাদিস গাওস বলু যেখানে সে আসে দয়া করে তেনাদের পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান রে। বাংলার জমিনে তরিকা নিয়ে না আসলে আমি গুনাহগার আমার দয়ালদের পরিচয় কাজের সকলে তোমার শাহী দরবারে হাত বাড়াইতে পারলাম না। তিনি আমার দয়ালদের রহমাতুল্লাহ আলাইহি দয়া করে তেনার পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন সব নজরে পৌঁছান। আমরা হাত বাড়াইলাম অনেকের জন্ম দুঃখিনী মা নাই, কারো জন্ম দরদি বাবা নাই, কারো ভাই নেই, কারো বোন নাই, কারো ভালোবাসার মানুষ নাই, কারো আপন নাই, কবর দেশে চলে গেছে। দয়া করে তেনাদের পাক আন্তর সব নজরে পৌঁছান। ইয়া রাব্বুল আলামিন খাস করে তুমি অন্তর যাবে অন্তরস্থলের খবর রাখো। আমি গুনাহগার বলে করে বলতাম পারি না রে মাওলা। আজকে যারা এখানে উপস্থিত হয়েছে কার মনে কি আশা আছে, কি বাসনা আছে আমি গুনাহগার জানি না, তুমি তো অন্তর জানি না, তুমি জানো রে বাবা। প্রত্যেকের মনের নেক আশাগুলো আমার দয়াল দরদের খাতিরে পরিপূর্ণ করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের মনের আশা যদি পরিপূর্ণ না করো রে মাওলা, মানুষ বাড়ি বাড়ি ভিক্ষা করে এক দুবার বন্ধ হলে আমার এক দুবারে পাইলি। আমরা এমন জাতির বকিলে তোমার দরজা বন্ধ হলে আমাদের দোয়ার উপায় থাকবে না রে মাবুদ। ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার অনেক কথা বলতে পারি না রে মাওলা। তুমি আমার সাথে সকলকে কবুল আর মঞ্জুর করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমাদের সত্য তরিকায় কায়েম থেকে শেষ বিশ্বাস ত্যাগ করতে পারি সেই শক্তিটুকু দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন সত্য ইসলামের পথে কায়েম থাকতে পারি সেই শক্তিটুকু দান করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমরা যেন কোনো কারণে মাওলা তোমার নাম ভুলে না যাইলে পাবো। সেই সত্য ইসলামের পথ, সেই সত্য কলেমা আমাদের বুকের ভিতর ধারণ করে দাও রে মাওলা।
ইয়া রাব্বুল আলামিন আশিক রাসূলের দপ্তর মুস্তানিয়া পাক দরবার শরীফকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বুল আলামিন এই দরবার শরীফে যদি সুস্থানের রূপদান করে দাও ইয়া রাব্বুল আলামিন এই দরবার শরীফের সাথে যদি কেউ শত্রুতা করে তাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমার মাওলার যে কত দুঃখের দুঃখীরে মাওলা হয়তো অনেকেই জানে না রে বাবু জানি তো জানি সে তো মহা দুঃখের দুঃখীরে আজকে রাতে গুনাহগারকে দাঁড় করাইতে যাইয়া কত কলঙ্ক কত জ্বালা পাইল রে বাবু যখন মনে পরে বুকটা ফেটে যায় রে মাওলা ইয়া রাব্বুল আলামিন তুমি তাকে পরিপূর্ণ সুস্থ রেখো রে বাবু আমি গুনাহগারের দুঃখের দিনে দেখাইয়া তাকে আমার কাছ থেকে দিও না রে বাবু আমি তো অনেক ব্যথা আমার অন্তর নিয়েছি রে মাওলা তুমি তো অন্তর যাবে তুমি সকল কিছুই জানো রে বাবু না পারি রে কইতে রে মাওলা না পারি সইতে আজকের আমার অনেক কিছুই মনে পড়ে রে বাবু ইয়া রাব্বুল আলামিন কাছ করে আমার অবস্থাটা বিক্রি করে দিও ইয়া রাব্বুল আলামিন তাকে দুনিয়ার গজব থেকে তুমি রক্ষা করো রে বাবু ইয়া রাব্বুল আলামিন আমার অবস্থার দীর্ঘ আয়ু দান করে দাও তাকে পরিপূর্ণ সুস্থ রাখো রে মাওলা ইয়া রাব্বুল আলামিন আজকের আমার দয়াল দরদের কলিজার টুকরা যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিও যদি কারো আয়ু কমে থাকে আয়ু বৃদ্ধি করে দিও যদি কমাবো না করে দিও রে বাবু ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার যেন আমার দয়াল দরদের কদমে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি সেই শক্তিটুকু দান করে দিও ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ার জিন শয়তান মানুষ শয়তান খান্না শয়তান সাধু শয়তান সকল শয়তানের হাত থেকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন আমার তাআলা নবীর চারা মোবারক ঘুমের ঘরে হলেও স্বপ্নে না দেখাইয়া আমাদেরকে ওই সাদা কাফনে যাইও না ইয়া রাব্বুল আলামিন ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের দুনিয়ার গজব থেকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন সকল বালা মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করো ইয়া রাব্বুল আলামিন আসমানি বালা আসমানি দেও চোখে বালা দেও গায়ে করে দাও বাতাসের বালা বাতাসে মিশিয়ে দাও ইয়া রাব্বুল আলামিন মৃত্যুর সময় করেন সময় বাঙ্কার সময় কেউ কারো সঙ্গী হয় না সাথী হয় না কোনো হয় না রে ওই সময় যার যারা বলে মুর্শিদের চেহারা দেখাই আমার দয়াল নবীর চেহারা দেখাই আমার দয়াল নবীর চেহারা দেখাইয়া আমার দয়াল চন্দ্রের চেহারা দেখাইয়া জবানে সরি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।